দীঘা, পুরী ও দার্জিলিং ভ্রমণপ্রিয় বাঙালির কাছে বরাবরই খুব পছন্দের জায়গা। হাতে ২-৩ দিন সময় পেলেই আমরা বেরিয়ে পড়ি দীপুদার উদ্দেশ্যে। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল, তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম। নির্ধারিত সময়ের থেকে ৫ মিনিট আগে অর্থাৎ ৫টা বেজে ৫৫ মিনিটে তিস্তা তোরসা এক্সপ্রেস কাটোয়া স্টেশনে পৌঁছায় এবং তারপর এনজেপির উদ্দেশ্যে রওনা দেয়। রাত্রি ৯টার সময় ডিনার করে আমরা ঘুমানোর চেষ্টা করি, বাট ঘুম হয় না। রাত্রি ২টো বেজে ৩০ মিনিটে এনজেপি স্টেশন পৌঁছায় তিস্তা তোরসা এক্সপ্রেস। কিছুক্ষণ স্টেশনের বাইরে ওয়েট করে ভোর ৫টায় অটো ধরে আমরা চলে যাই তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। আপনারা চাইলে এনজেপি স্টেশন থেকে শেয়ার কারে করেও দার্জিলিং পৌঁছে যেতে পারেন, তবে বাসে গেলে আপনাদের খরচ কিছুটা কমবে। ৪ নম্বর কাউন্টার থেকে বাস টিকিট কাটতে হয়, ভাড়া পড়ে ১২৫ টাকা। রেড বাস অ্যাপের মাধ্যমেও এই টিকিটটি কাটা যায়। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে বাসটির সময় লাগে ৪ থেকে ৫ ঘন্টা, তবে রাস্তায় জ্যাম থাকলে আরও বেশি সময় লাগতে পারে। শিলিগুড়ি থেকে বাসটি ছাড়ার ২ থেকে আড়াই ঘন্টা পর এই বাসটি এই জায়গাটিতে এসে থামে। এখানে ছোট্ট একটি চায়ের দোকান আছে। এখানে চা, ম্যাগি, মোমো ইত্যাদি সবই পাওয়া যায় এবং এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পর কার্শিয়াং হয়ে ঘুম হয়ে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। দার্জিলিংয়ে ঢোকার সময়ই আমরা দেখতে পেলাম টয় ট্রেন। দার্জিলিং বাস স্ট্যান্ডে নেমে আমরা চলে গেলাম মল রোডের দিকে। মল রোডে পৌঁছানোর পর আমরা চলে গেলাম আস্তাবল রোড ধরে সোনালি হোটেলে। প্রায় ১৫০ মিটার হেঁটেই আমরা পৌঁছে গেলাম সোনালি হোটেল এবং এখান থেকেই লাঞ্চ করে নিলাম। আমরা এক থালি নিয়েছিলাম, দাম পড়েছিল ১২০ টাকা। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, কিন্তু যেটা সব থেকে ভালো ছিল সেটা ছিল এই জানলা দিয়ে এই ভিউটা। লাঞ্চ কমপ্লিট করে হোটেলের সন্ধানে আমরা এগিয়ে গেছিলাম এবং আমরা ছিলাম হোটেল আনন্দমে। মল রোড থেকে হোটেল আনন্দমের দূরত্ব পায়ে হেঁটে ৪৫০ মিটার। আমরা ২ দিনের জন্য হোটেলটি বুক করেছিলাম, ভাড়া পড়েছিল ২৫০০ টাকা, অর্থাৎ পার ডে ১২৫০ টাকা। একদম ব্যালকনির গা লাগাওয়াই আমাদের রুম ছিল এবং রুমটি মোটামুটি ভালোই ছিল। এর সঙ্গে বাথরুমও মোটামুটি ভালোই ছিল। যদি মেঘ না থাকে তাহলে আপনারা ব্যালকনি থেকেই ভালো ভিউ পাবেন, কিন্তু মেঘ থাকলে কিছু করার নেই। হোটেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেতে আমরা চলে এসেছিলাম মল রোডে। ঘন্টা দুয়েক মল রোডে সময় কাটিয়ে আমরা ফিরে গেছিলাম হোটেলে। আমাদের ডে 1 এখানেই শেষ।